আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, যার অর্থ আপনাদের উপর আল্লাহর শান্তি, বরকত ও করুণা বর্ষিত হোক। প্রিয় মানবজাতি, আজ আমি আপনাদের সামনে এমন এক কথা বলতে চাই যা কোনো একটি ধর্মের কথা নয়, বরং সমগ্র মানবজাতির আদি সত্যের কথা। এই পৃথিবীতে মহান সৃষ্টিকর্তা যুগে যুগে মানুষের কাছে আলো পাঠিয়েছেন। সেই আলো কখনো এসেছে তাওরাতের মাধ্যমে, কখনো জবুরের মাধ্যমে, কখনো ইঞ্জিলের মাধ্যমে, কখনো মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে। আর প্রাচীন ভারতের মাটিতেও এই আলো এসেছিল, যা আজ শ্রুতি নামে পরিচিত। আমি আজ পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া কিছু হৃদয় বিদারক ঘটনার প্রেক্ষিতে এই কথাগুলো বলছি। 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর যা ঘটেছে তা কোনো ধর্মপ্রাণ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। হাজি আলী রেস্তোরাঁ ভাঙচুর করা হয়েছে, মুসলিম নারী শিক্ষার্থীদের বোরকা পরতে বাধা দেওয়া হয়েছে, দার্জিলিংয়ের জামা মসজিদ ভাঙা হয়েছে, মুসলিম মালিকানাধীন মাংসের দোকানে হামলা হয়েছে, বুলডোজার নিয়ে গরিব হকারদের ভয় দেখানো হয়েছে এবং লক্ষ লক্ষ মুসলিম ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। রাজ্য জুড়ে কমপক্ষে 4 জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং 400-র বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনাগুলো দেখে আমার বুক ভারী হয়ে যায়। কিন্তু আমি আজ কোনো রাজনৈতিক ভাষায় কথা বলতে আসিনি। আমি আজ ধর্মের ভাষায়, সত্যের ভাষায় এবং ইতিহাসের ভাষায় কথা বলতে চাই। কারণ যারা এই কাজগুলো করছেন তারা নিজেদের হিন্দু পরিচয়ে গর্বিত। তাই আমি তাদের নিজেদের শ্রুতি কিতাবের আলোয় দেখাতে চাই যে তারা আসলে কি করছেন। হিন্দু ধর্মের সর্বোচ্চ কিতাব হল শ্রুতি, যার মধ্যে রয়েছে বেদ এবং উপনিষদ। এই কিতাবগুলোতে যে ঈশ্বরের কথা বলা হয়েছে তিনি এক, অদ্বিতীয় এবং নিরাকার। ঋগ্বেদের প্রথম মণ্ডলে বলা হয়েছে একম সদবিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে সেই পরম সত্তা একজনই, তার অনেক নাম হতে পারে কিন্তু তিনি এক। যজুর্বেদের 40তম অধ্যায়ের 2য় শ্লোকে বলা হয়েছে সর্বং খলু ইদং ব্রহ্ম, অর্থাৎ সমস্ত কিছুই ব্রহ্ম। এই ব্রহ্ম কোনো মূর্তি নন, কোনো আকার নেই তার। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে এক মেবাদ্বিতীয়ং ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্ম এক এবং তার কোনো দ্বিতীয় নেই। এটি কি ইসলামের কালিমা শাহাদাতের সাথে মিলে যায় না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কেনোপনিষদে বলা হয়েছে যৎ চক্ষুষা ন পশ্যতি যেন চক্ষুংসি পশ্যতি, অর্থাৎ চোখ যাকে দেখতে পায় না কিন্তু যার কারণে চোখ দেখতে পায় তিনিই ব্রহ্ম। এই বর্ণনা মহান আল্লাহর বর্ণনার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ! আল্লাহ তাআলা আল কুরআনে বলেছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোনো দৃষ্টি তাকে পরিবেষ্টন করতে পারে না, অথচ তিনি সব দৃষ্টিকে পরিবেষ্টন করেন। মণ্ডূকোপনিষদে বলা হয়েছে নেতি নেতি, অর্থাৎ এটি নয়, এটি নয়। ঈশ্বরকে কোনো সংজ্ঞায় সীমাবদ্ধ করা যায় না, তিনি যে কোনো আকার বা রূপের বাইরে। এই হল হিন্দু ধর্মের মূল শ্রুতির ঈশ্বর, যিনি এক, নিরাকার, অসীম এবং অদ্বিতীয়। তাহলে প্রশ্ন হল, এই নিরাকার এক ঈশ্বরের ধর্ম যারা পালন করেন বলে দাবি করেন, তারা কিভাবে অন্য মানুষের ঘরে আগুন দিতে পারেন, দোকান ভাঙতে পারেন, নিরীহ নারীদের ভয় দেখাতে পারেন? অথর্ববেদের 12 কাণ্ডে বলা হয়েছে মা হিংসাৎ সর্বভূতানি, অর্থাৎ কোনো প্রাণীকে হিংসা করো না। এই নির্দেশ শুধু পশু পাখির জন্য নয়, সমস্ত সৃষ্টির জন্য। ঋগ্বেদের 10ম মণ্ডলে বলা হয়েছে সং গচ্ছধ্বং সং বদধ্বং
সংবো মনাংসি, জানতাম, অর্থাৎ একসাথে চলো, একসাথে কথা বলো, তোমাদের মন একে অপরকে জানুক। এটি কি একতা ও ভ্রাতৃত্বের আহ্বান নয়? মনুস্মৃতিতে বলা হয়েছে, অহিংসা পরম ধর্ম, অর্থাৎ অহিংসাই সর্বোচ্চ ধর্ম। যে ধর্মের মূলনীতি অহিংসা, সেই ধর্মের নাম নিয়ে কিভাবে মানুষের বাড়িতে আগুন দেওয়া যায়? যজুর্বেদের ১৬তম অধ্যায়ে বলা হয়েছে, মিত্রস্য চক্ষুষা সমীক্ষামহে, অর্থাৎ আমরা যেন সকলের দিকে বন্ধুর দৃষ্টিতে তাকাই। এখানে শত্রুতা নেই, বিদ্বেষ নেই। তৈত্তিরীয় উপনিষদে শিক্ষার্থীদের উপদেশ দেওয়া হয়েছে, সত্যম বদ ধর্মং চর, অর্থাৎ সত্য কথা বলো, ধর্মের পথে চলো। কিন্তু যখন নির্বাচনের ফলাফলের পর হাজার হাজার ভোটারের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়, যখন দুর্বলের উপর সবলের অত্যাচার হয়, তখন কোথায় থাকে সত্য, কোথায় থাকে ধর্ম? ভগবদ্গীতার ২য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন, অর্থাৎ আত্মা বক্তৃতায়, বুদ্ধিতে বা পাণ্ডিত্যে পাওয়া যায় না। অর্থাৎ ধর্মের মর্ম বাহ্যিক আচারে নয়, ভেতরের পরিশুদ্ধিতে। যে মানুষ ভেতর থেকে হিংসায় পূর্ণ, সে কি সত্যিকারের ধার্মিক? মহাভারতের শান্তি পর্বে বলা হয়েছে, আত্মনঃ প্রতিকূলানি পরেশাং ন সমাচরেত, অর্থাৎ যা তোমার নিজের জন্য অপ্রিয় তা অন্যের সাথে করো না। এটি কি ইসলামের সেই সুবর্ণ নীতির সাথে মেলে না, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করো? এখন আমাদের ইতিহাসের গভীরে যেতে হবে, কারণ আজকের হিন্দুত্ববাদী রাজনীতি যে হিন্দু ধর্মকে সামনে তুলে ধরছে, সেটি আসলে প্রাচীন বৈদিক ধর্মের বিশুদ্ধ রূপ নয়। এটি হাজার বছরের বিভিন্ন বাহ্যিক প্রভাবের ফলে তৈরি হওয়া একটি সংকর রূপ। প্রাচীন ভারতে, বিশেষত সিন্ধু সভ্যতার যুগে, মানুষের ধর্মীয় বিশ্বাস ছিল তুলনামূলকভাবে সরল। সেই সময়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোতে দেখা যায় একজন যোগী পুরুষের ছবি, যাকে অনেক পণ্ডিত প্রোটো-শিবের প্রতীক মনে করেন। সিন্ধু সভ্যতায় কোনো বড় মন্দির বা বহুদেববাদী কাঠামো পাওয়া যায়নি। প্রাচীন মানুষেরা ছিলেন একৈশ্বরবাদের কাছাকাছি। কিন্তু খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে দুটি বড় পরিবর্তন এলো ভারতে। প্রথমত, গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম বিশাল প্রভাব বিস্তার করল এবং প্রাচীন বৈদিক ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এক বিপ্লব ঘটাল। বৌদ্ধ জাতিভেদ প্রথার বিরোধিতা করলেন, পশু বলির বিরোধিতা করলেন এবং অহিংসার কথা বললেন। দ্বিতীয়ত, মহাবীরের জৈন ধর্ম সমাজে আরেকটি বড় প্রভাব ফেলল। জৈন ধর্মে অহিংসাকে সর্বোচ্চ স্থান দেওয়া হল এবং যে কোনো প্রাণী হত্যা নিষিদ্ধ করা হল। এই দুটি ধর্মের প্রতিক্রিয়ায় ব্রাহ্মণ্যবাদ নিজেকে করতে গিয়ে জৈন ধর্মের অহিংসার ধারণাটি আত্মসাৎ করল এবং এরপর থেকে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করা হল। কিন্তু ইতিহাস বলে যে প্রাচীন বৈদিক যুগে গরু বলি হতো এবং গরুর মাংস খাওয়া হতো। ঋগ্বেদের ১০ম মণ্ডলে যজ্ঞে গরু বলির উল্লেখ আছে। আম্বেদকর তার বিখ্যাত প্রবন্ধে এই ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরেছেন। অর্থাৎ আজ যখন কেউ মুসলমানদের মাংসের দোকান ভাঙচুর করছে গরুর মাংসের অজুহাতে, তখন সে আসলে তার নিজের প্রাচীন ধর্মের বিরুদ্ধেই কাজ করছে। কারণ গরুকে পবিত্র করে তোলার ধারণাটি মূল বৈদিক ধর্মের ছিল না। এটি পরবর্তীকালে জৈন ধর্মের অহিংসা দর্শনের প্রভাবে তৈরি হয়েছে। এরপর এলো প্রাচীন ইরানের জরথুস্ত্র ধর্মের প্রভাব। আলেকজান্ডারের আক্রমণের পর গ্রিক সভ্যতার প্রভাব পড়ল। মূর্তি পূজার ধারণাটি মূলত গ্রিক সভ্যতার প্রভাবেই ভারতে বিস্তার লাভ করে বলে অনেক ঐতিহাসিক মনে করেন। বৌদ্ধ ধর্মেও প্রথমে বুদ্ধের কোনো মূর্তি ছিল না।
গ্রিক প্রভাবেই বুদ্ধের মূর্তি তৈরি শুরু হয়। অর্থাৎ আজকের হিন্দু ধর্মে যা দেখা যাচ্ছে তা হল বৈদিক ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, গ্রিক সংস্কৃতি, ইরানি ঐতিহ্য এবং স্থানীয় লোক সংস্কৃতির এক বিশাল মিশ্রণ। এই মিশ্রণের ফলেই প্রাচীন একত্ববাদী বৈদিক ধর্ম আজ বহু দেববাদের রূপ নিয়েছে। কিন্তু শ্রুতির গভীরে গেলে এখনও সেই আদি একত্ববাদ খুঁজে পাওয়া যায়। ইসলামের কেন্দ্রীয় বিশ্বাস হল তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ব। আল কুরআনে সূরা ইখলাসে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বলো, তিনি আল্লাহ, একক এবং অবিভাজ্য। তিনি অমুখাপেক্ষী। তিনি জন্ম দেননি এবং জন্ম নেননি। তাঁর সমতুল্য কেউ নেই। এখন কেনোপনিষদের সাথে তুলনা করুন, যা আমি আগে উল্লেখ করেছি। চোখ যাকে দেখে না, কিন্তু যার কারণে চোখ দেখতে পায়। এই দুটি বর্ণনা কি একই সত্তার দিকে ইঙ্গিত করছে না? ইয়াজুর্বেদের 40তম অধ্যায়ের 8তম শ্লোকে বলা হয়েছে, স পর্যগাচ্ছক্রমকায়ম ব্রণমস্নাবিরং শুদ্ধমপাপ বিদ্ধম। অর্থাৎ তিনি সর্বত্র বিরাজমান, তিনি দীপ্তিমান, তাঁর শরীর নেই, তিনি ক্ষতহীন, তিনি পেশিহীন, তিনি পবিত্র এবং পাপমুক্ত। এই বর্ণনা কি আল্লাহর নয়? আল কুরআনের সূরা হাশরে বলা হয়েছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রাহিম। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি অদৃশ্য ও দৃশ্যের জ্ঞাতা, তিনি পরম দয়ালু। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, নতস্য প্রতিমা উস্তি, অর্থাৎ তার কোনো প্রতিমূর্তি নেই। এই একটি বাক্য যদি সঠিকভাবে বোঝানো যেত, তাহলে প্রতিমা পূজার যে সংস্কৃতি পরবর্তীকালে হিন্দু ধর্মে প্রবেশ করেছে, তার কোনো ভিত্তিই থাকত না। বিদ্যারণ্য স্বামীর বিখ্যাত ভাষ্যে বলা হয়েছে যে ব্রহ্ম নির্গুণ, অর্থাৎ তার কোনো গুণ বা বৈশিষ্ট্য আরোপ করা যায় না। তিনি চিন্তার অতীত, বর্ণনার অতীত। আল কোরআনের সূরা শুরায় বলা হয়েছে, লাইসা কামিসলিহি শাইউন, অর্থাৎ তার মতো কিছুই নেই। এই দুটি মহান ঐতিহ্য একই সত্যের দিকে যাচ্ছে। তাহলে কেন এই দুই ঐতিহ্যের অনুসারীরা একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে? আল কোরআনে সূরা মায়েদার 8তম আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাদিলু। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায় সাক্ষী হয়ে দৃঢ়ভাবে দাঁড়াও। কোনো সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদের অবিচারের দিকে পরিচালিত না করে। এখানে ইসলাম স্পষ্ট বলছে, শত্রুর প্রতিও ন্যায় বিচার করো। তাহলে যারা নিরীহ মুসলিমদের উপর হামলা করছেন, তারা কি জানেন যে তাদের এই কাজের প্রতিবাদ করার নৈতিক অধিকার আমাদের আছে ধর্মীয় কারণেই? আল কুরআনে সূরা মুমতাহিনার 8ম আয়াতে বলা হয়েছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। অর্থাৎ, যারা তোমাদের বিরুদ্ধে ধর্মের ব্যাপারে যুদ্ধ করেনি এবং তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, আল্লাহ তাদের সাথে সদাচার ও ন্যায় বিচার করতে তোমাদের নিষেধ করেন না। এই আয়াত স্পষ্টভাবে বলছে, অমুসলিমদের সাথে ন্যায়সঙ্গত ও দয়ালু আচরণ ইসলামের অংশ। যারা মুসলিমদের নির্যাতন করছেন, তারা জানুন যে ইসলাম কখনও প্রতিহিংসা বা নিরীহদের উপর আঘাত সমর্থন করে না। আল কোরআনে সূরা আনকাবুতের 46তম আয়াতে বলা হয়েছে, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি
ইল্লা বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ আহলে কিতাবদের সাথে উত্তম পদ্ধতিতেই বিতর্ক করো। এখন বাইবেলের কথা বলা যাক। বাইবেলের লেভিটিকাস ১৯তম অধ্যায়ে বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। এখানে প্রতিবেশী মানে শুধু একই ধর্মের মানুষ নয়। ধর্মপদে বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থে বলা হয়েছে, ঘৃণাকে কখনো ঘৃণা দিয়ে জয় করা যায় না, ঘৃণাকে জয় করতে হয় ভালোবাসা দিয়ে। গুরুগ্রন্থ সাহেবে শিখ ধর্মের পবিত্র কিতাবে বলা হয়েছে, সব মানুষ এক আলো থেকে এসেছে। তাহলে কোনটি ভালো, কোনটি খারাপ? এই শ্রুতিগুলো, এই আয়াতগুলো, এই উপদেশগুলো মনে রেখে এখন আমরা পশ্চিমবঙ্গের বাস্তবতার দিকে ফিরে আসি। যারা দার্জিলিংয়ের জামা মসজিদ ভেঙেছেন, তাদের কাছে প্রশ্ন, আপনাদের কেন উপনিষদ কি বলে না যে ঈশ্বর সর্বত্র বিরাজমান? তাহলে যে ঘরে সেই একই এক ঈশ্বরের ভক্তরা নামাজ পড়েন, সেই ঘর ভাঙার অধিকার আপনাদের কে দিয়েছে? যারা মুসলিম নারীদের বোরকা পরতে বাধা দিয়েছেন, তাদের কাছে প্রশ্ন, আপনাদের যজুর্বেদ কি সকলের দিকে বন্ধু দৃষ্টিতে তাকানোর কথা বলে না? একজন নারীর পোশাক তার ব্যক্তিগত ইবাদতের অংশ, সেখানে আপনারা কেন হস্তক্ষেপ করছেন? যারা মুসলিম ব্যবসায়ীদের দোকান ভেঙেছেন এবং হাকারদের জায়গা থেকে বিতাড়িত করেছেন, তাদের কাছে প্রশ্ন, আপনাদের মহাভারত কি বলেনি যে তোমার নিজের জন্য যা অপ্রিয় তা অন্যের সাথে করো না? এই মানুষগুলো তাদের পরিবারের জন্য রুটি রোজগার করছিলেন। তাদের সেই অধিকার কেড়ে নেওয়া কোন ধর্মে লেখা আছে? যারা লক্ষ লক্ষ মুসলিম ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছেন, তাদের কাছে প্রশ্ন, আপনাদের শ্রুতি কি ন্যায় বিচারের কথা বলে না? যজুর্বেদের ১৭ নম্বর অধ্যায়ে বলা হয়েছে, ন্যায়ের পথে চলো, ন্যায়ের সাথে শাসন করো। এই প্রশ্নগুলো কোনো বিদ্বেষ থেকে করছি না। এই প্রশ্নগুলো করছি কারণ আমি বিশ্বাস করি যে একজন প্রকৃত হিন্দু ধার্মিক ব্যক্তি এই কাজগুলো কখনো সমর্থন করবেন না। যারা এই কাজগুলো করছেন, তারা আসলে ধর্মকে রাজনীতির হাতিয়ার বানাচ্ছেন। ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলো তখনই ঘটেছে যখন ধর্মকে রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার বানানো হয়েছে। ক্রুসেডের ধর্মযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন। স্পেনের ইনকুইজিশনে নিরীহ মানুষদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। ভারতের দেশভাগের সময় অগণিত মানুষ মারা গেছেন। এবং আধুনিক যুগে রোহিঙ্গা মুসলিমদের উপর মিয়ানমারে যা হয়েছে তা ইতিহাসের কলঙ্কময় অধ্যায়। মিয়ানমারের ঘটনার কথা বিশেষভাবে স্মরণ করিয়ে দিতে চাই, কারণ সেখানেও শুরু হয়েছিল ঘৃণামূলক বক্তব্য দিয়ে, তারপর ছোট ছোট আক্রমণ, তারপর সম্পত্তি ধ্বংস এবং শেষ পর্যন্ত গণহত্যা। আজ পশ্চিমবঙ্গে ২০২৫ সালে ১৩১৮টি ঘৃণামূলক বক্তব্যের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার প্রায় ৯৮% মুসলিমদের বিরুদ্ধে। এই পরিসংখ্যান একটি ভয়াবহ সতর্ক সংকেত। কিন্তু আমি মনে করি ভারতের সাধারণ হিন্দু মানুষেরা এই বিদ্বেষের রাজনীতি চান না। তারা শান্তিতে থাকতে চান, তাদের প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকতে চান। যারা এই সহিংসতা করছেন, তারা মূলত রাজনৈতিকভাবে উস্কানিপ্রাপ্ত একটি ক্ষুদ্র দল, এবং তারা আসলে তাদের নিজের শাস্ত্রেরও বিরুদ্ধাচরণ করছেন। আমি আজ হিন্দু ভাইবোনদের কাছে বলতে চাই, আপনারা আপনাদের শ্রুতিকে ফিরে পড়ুন। সেখানে খুঁজে পাবেন এক অসীম করুণাময় ঈশ্বরের কথা। সেই ঈশ্বর কি চান যে তাঁর সৃষ্টি একে অপরের বিরুদ্ধে হিংসায় মেতে উঠুক? ঋগ্বেদের ১০ম মণ্ডলের ১০৯ নম্বর সূক্তে বলা হয়েছে, সমানি প্রপাসহব অন্নভাগ, সমানে যোক্ত্রে সহব জঞ্জমি। অর্থাৎ তোমাদের পানীয় একই, তোমাদের খাবার একই, তোমাদের যোগসূত্র একই, আমি তোমাদের একত্রে বেঁধে দিচ্ছি। এটি কি সাম্প্রদায়িক বিভেদের কথা বলছে, নাকি মানবিক ঐক্যের কথা বলছে? মহাভারতের উদ্যোগ পর্বে বলা হয়েছে, অহিংসা সত্যমক্রোধ দান ও মিত্যেত্তদ্দিব্যং। অর্থাৎ অহিংসা, সত্য, ক্রোধহীনতা
এবং দান, এই চারটি মানবতার সারবস্তু। আল কুরআনের সূরা হুজুরাতের ১৩তম আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। অর্থাৎ, হে মানবজাতি, আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এখানে আল্লাহ বলছেন, বিভিন্নতার উদ্দেশ্য হল পরিচিত হওয়া, বিরোধ নয়। যীশুখ্রিস্ট বলেছিলেন, ধন্য তারা যারা শান্তি স্থাপন করে, কারণ তারাই ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। গুরু নানক দেবজি বলেছিলেন, মানুষ একই মাটি থেকে তৈরি, সৃষ্টিকর্তা তাদের বিভিন্ন রূপ দিয়েছেন। সকল মহান ধর্মের কণ্ঠস্বর একটাই, মানুষ এক, ঈশ্বর এক, শান্তি একমাত্র পথ। কিন্তু শান্তির কথা বলার পাশাপাশি ন্যায় বিচারের কথাও বলতে হবে, কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা না বলাটাও একটি অন্যায়। যারা পশ্চিমবঙ্গে মসজিদ ভেঙেছেন তাদের বিচার হওয়া দরকার। যারা নিরীহ মানুষের দোকান ভেঙেছেন তাদের বিচার হওয়া দরকার। যারা নারীদের পোশাকের জন্য ভয় দেখিয়েছেন তাদের বিচার হওয়া দরকার। এবং যদি সত্যি ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়ে থাকে, তাহলে সেই তদন্ত হওয়া দরকার এবং দোষীদের জবাবদিহি হওয়া দরকার। কারণ আল কোরআনে সূরা নিসার ১৩৫তম আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর জন্য সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়। ন্যায় বিচার কোনো দুর্বলতার লক্ষণ নয়, ন্যায় বিচার আল্লাহর আদেশ। আজ পশ্চিমবঙ্গ একটি সভ্যতার পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। ভারত একটি মহান সভ্যতার দেশ, যে দেশে ঋষিরা উপনিষদ রচনা করেছিলেন, যে দেশে বুদ্ধ অহিংসার কথা বলেছিলেন, যে দেশে অশোক বিশ্বজনীন ভালোবাসার কথা বলেছিলেন, সেই দেশে কি আজ একটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখানো, তাদের ঘর পোড়ানো এবং তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া মানায়? ভারতের সংবিধান বলে, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার আছে। সেই সংবিধান আজ চ্যালেঞ্জের মুখে। আমি বিশ্বাস করি ভারতের বিবেকবান মানুষেরা এই চ্যালেঞ্জের মোকাবেলা করবেন। আমি বিশ্বাস করি ভারতের হিন্দু ধার্মিক মানুষেরা, যারা সত্যিকারের তাদের শ্রুতি অনুসরণ করেন, তারা এই সহিংসতাকে প্রত্যাখ্যান করবেন। এই লেকচারের শেষে আমি কিছু স্বপ্নের কথা বলতে চাই। আমি স্বপ্ন দেখি এমন একটি পশ্চিমবঙ্গের যেখানে হিন্দু ও মুসলিম পাশাপাশি বাস করেন। আমি স্বপ্ন দেখি এমন একটি ভারতের যেখানে কোনো নারীকে তার পোশাকের জন্য ভয় পেতে হয় না। আমি স্বপ্ন দেখি এমন একটি সমাজের যেখানে কোনো মানুষের ভোটাধিকার তার ধর্মীয় পরিচয়ের কারণে কেড়ে নেওয়া হয় না। আমি স্বপ্ন দেখি এমন একটি রাজনীতির যেখানে ধর্মকে ঘৃণার হাতিয়ার বানানো হয় না। ঋগ্বেদের একটি সুন্দর প্রার্থনা দিয়ে শেষ করতে চাই। আনো ভদ্রা ক্রতবো জন্তু বিশ্বত। অর্থাৎ, সকল দিক থেকে মহৎ চিন্তাগুলো আমাদের কাছে আসুক। এবং আল কুরআনের সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামা আরসালান্নাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি তোমাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। ইসলাম মানে শুধু মুসলিমদের জন্য রহমত নয়। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে এসেছিলেন। সেই রহমতের প্রতিফলন ঘটে যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, যখন আমরা নিপীড়িতের পাশে দাঁড়াই,
এবং যখন আমরা শত্রুর সাথেও ন্যায় বিচার করি। আসুন সকল ধর্মের সাধারণ মানুষ একসাথে দাঁড়াই, বলি সহিংসতা কোনো ধর্মের পথ নয়, বলি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের সকলের দায়িত্ব, বলি আমরা একটি পৃথিবীতে বাস করি, একই বায়ুশ্বাস নিই, একই সূর্যের আলো পাই। এই পৃথিবীটা আমাদের সকলের। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।